আমাদের পড়ালেখার ওরকম হচ্ছে না, এটা নিয়ে আমরা বাকবিতণ্ডা একটা চলছিল। কিন্তু সামহাও কোথা থেকে জবসে ওয়ান মানে জবওয়ে এসে এখানে হামলা করলো আমরা সত্যিই জানি না। কিভাবে তারা জানলো আমাদের কোচিং চলছে, আমরা এই সময় এখানে থাকবো, আমরা কিছু এই ব্যাপারে জানি না। আমি চাই এটার বিস্তারিত তল্লাশি করা হোক। এদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই না, রাইট? ওরা এসে আমাদের সাডেনলি চলে আসছে, আমাদের সাথে ওদের কোনো যোগাযোগ নেই। ইভেন আমরা জানিও না, আমাদের ক্লাস চলতেছিল, আমাদের ক্লাস চলাকালীন সাডেনলি চলে আসছে। আমরা জানি না ওরা কেনা, ওদের চাহিদা আলাদা, আমাদের চাহিদা আলাদা, ওদের বক্তব্য আলাদা, আমাদের বক্তব্য আলাদা। আমাদের বক্তব্য হলো আমরা একটা ট্রেনিং করতেছিলাম, আমরা মনে করি না যে সেই ট্রেনিংটা আমাদের জন্য পারফেক্ট বা আমরা একটা ডিজার্ভ করি যেটা তারা করতেছে, আমরা যা সেখান থেকে চলে যেতে চাই, আমাদের টাকাটা ব্যাক দিয়ে দিক। এবার জবওয়ের কি চাওয়া পাওয়া সেটার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। জাস্ট টাকা ফেরত দিলে হবে না, তাদের এই প্রতিষ্ঠান বন্ধ করতে হবে, কারণ তারা টোটালি ভুয়া একটা কোর্স করায়। আর জবের সাথে আমাদের কোনো ধরনের কানেকশন নাই, আমরা তাদের চিনি না। ইভেন তারা যদি ক্লাসে আমাদের না বলতো যে এটা মানে জবে নামে প্রতিষ্ঠান আছে, আমরা জানতাম না এরকম ভাবে। উনি এসে লিটারালি ওনাদের নামে বক 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 শুরু করে দিয়েছে। কি বলবো এখন, মানে ওনাদের নামে যত ধরনের ভুয়া কথা, মানে আমি জানি না ওগুলো ঠিক কিনা, ওই কথাগুলো আমাদের বলতেছিল, তখন আমরা জানছি। তার কিছুক্ষণ এক ঘন্টার পর আমরা কিন্তু ক্লাস করছিলাম, ওরকম সময় এরা এসে হামলা করছে, আমরা কিন্তু জানি না। জবওয়ে একটা আলাদা প্রতিষ্ঠান, ওরা কিভাবে আসছে কি করছে এটা ওরা তল্লাশি করবে, এটা আমাদের ব্যাপার না। আমাদের ব্যাপার হচ্ছে যেহেতু একটা ঝামেলা হয়ে গেছে, আমাদের টাকা দিয়ে থেকে আমরা আমাদের মতো চলে যাই, বাস। গ্রুপ থেকে এটা পোস্ট করা হয়েছে, তার জন্য ওনারা দাবি করছেন যে এই পোস্টের জন্য তারা এখানে আসছেন, এইটা তারা নিয়ে আসছেন যে এইটার জন্য তারা আসছেন। কিন্তু আমরা কোনো স্টুডেন্ট এটার সাথে সম্পৃক্ত না, আমরা সবাই এখানে আমাদের দাবি নিয়ে আসছি, আমরা জাস্ট টাকাটা ফেরত চাই। এটা দেখেন, নোংরা টাইপের একটা পোস্ট। আমরা জানি না, কারণ এখানে কাউকে মেনশন করে দেয়নি, আমরা জানি না। কিন্তু এখানে আমরা একটা বিষয় স্পষ্ট ক্লিয়ার করছি, আমরা প্রত্যেকটা স্টুডেন্টরা এখানে সেভ আছি, আর স্টুডেন্টরা টোটালি জবওয়ে বা যারা এখানে আসছেন তাদের সাথে সম্পৃক্ত না। আমরা চাকরি করার জন্য কোর্স করছিলাম, বাট তারা আমাদেরকে সেই কোর্সটা দিচ্ছে না, তারা আমাদেরকে চাকরির পরে যেটা শিখবো সেইটা নিয়ে আসলে করছে। আরেকটা কথা ভাইয়া, জবসে ওয়ান কিন্তু আমাদের নামে আমরা যখন ক্লাস করছিলাম ওরা আতর্কিত ভাবে এসে হামলা করে, সাডেনলি চলে আসে। হামলা আমি বলবো না, ওরা ওদের ন্যায্যটা বুঝতে আসছে, ওরা সাডেনলি চলে আসছে। এখন জবসে ওয়ান দাবি করতেছে আমরা নাকি ওদেরকে ইনফরমেশন দিছি। আমরা যদি ক্লাসের ভিতরে থাকি আমরা কেন ইনফরমেশন দিব? আর যদি ইনফরমেশন দিতে হয় তাহলে আমরা জবওয়েতে ভর্তি হতে পারি, আমরা কেন জবসে ওয়ান ভর্তি হব? আমরা তো জবওয়েতে ভর্তি হতে পারি। আমাদের একটাই কথা, জবওয়ের সাথে আমাদের কোনো রকম কোনো কানেকশন নাই। যদি থাকতো তাহলে আমরা জবসে ওয়ানে আসতাম না। এবার ওরা কি করছে এটা ওদের ব্যাপার, আমাদের টাকাটা ব্যাক দিয়ে দেন, আমরা এতটুকু চাই, বাস। মানে আপনারা কতদিনের কোর্সে ভর্তি হয়েছেন? আমরা কোর্সে এখানে 15টা ক্লাস হয় 20,500 টাকা দিয়ে জবসে ওয়ানে, এবং জবওয়ে তো এরকম প্রসিডিওর আছে, সব কোম্পানিতেই থাকে। এখন আমরা এখানে ক্লাস করছিলাম, সাডেনলি ওরা দেখি সাংবাদিক চলে আসে, একটা ভাঙাভাঙি হচ্ছে, অনেক হামতুম দেখে আমরা বের হই, মানে চিরাচিরি হচ্ছিল আর কি, ক্রাউড ছিল, আর আমাদের খায়ের গ্লাস ওটাতে বাড়ি দিচ্ছিল। তো আমরা সাডেনলি অবাক হয়ে যে কি হলো, বের হয়ে দেখি এই অবস্থা। কিন্তু জবওয়ের সাথে আমাদের কোনো কানেকশন নেই, আমরা জবসে ওয়ানের স্টুডেন্ট, এটার সাথে আমরা কানেক্টেড কোনোভাবেই না। ওরা এই পেজটা নিয়ে আসছে। একটু বলবেন যে আসলে ঘটনাটা কি, একটু বলবেন একটু আসলে। দর্শক আসলে দেখছেন এখানে আমরা একটু যে কথা বলি, আপনাদের সাথে একটু কথা বলি যে আসলে কি দর্শক দেখতে পাচ্ছেন আসলে জবসে ওয়ান যে কনসেপ্ট টাওয়ারটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা তারা কিন্তু এসে জড়ো হয়েছেন এবং এখানে অবস্থান নিয়েছেন, এমন একটি অবস্থা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দর্শক যেখান থেকে দেখছেন আমরা দেখছি যে এখানে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে, পুলিশ ভিতরে রয়েছে। আমরা সঠিক কি ঘটেছে সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই। আসলে এখানকার কি অবস্থা সেটি কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, সেখানে আমরা দেখছি যে এখানে একটি অস্থিতিশীল অবস্থা কিন্তু এখানে দাঁড়িয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু কনসেপ্ট টাওয়ারের যে অফিসটি কিন্তু তারা এখানে ঘেরাও করেছে, এখানে অবস্থান করছে, সেটি কিন্তু আমরা দেখছি। কথা বলছে আসলে কি ঘটেছিল একটু বলবেন? আসলে কি ঘটেছে এখানে? আসলে এখানে হচ্ছে ভুয়া কোর্স করা, মানে আমাদের যেটা দাবি সেটা হচ্ছে তারা আমাদের ভুয়া কোর্স করাইছে, এর বদলে আমাদের কাছ থেকে টাকা নিছে। ইভেন অনেক স্টুডেন্ট আগের যে প্রিভিয়াস যে ব্যাচগুলো ছিল তাদের কাছ থেকে অনেক টাকা নিছে, ওদেরও সেম, ওদের পড়ায় নাই। ওদের অনেকের সাথে আমার কথা হয়েছে, আমাদের সবার কথা হয়েছে যে
তারা আমাদের ভুয়া কোর্স করেছে। ইভেন তারাও আসতে চাইছিল আজকে আমাদের সাথে কথা বলতে, যে তাদের মানে আমাদের যে স্টুডেন্ট গুলা তারা কথা বলতে এখানে আসতে চাইছিল, কারণ তারাও প্রতারিত হয়েছে টাকা দিয়ে। তো এইটাই, আর কিছু না। তো এই জন্য আপনারা এই অফিসটি ঘেরাও। হ্যাঁ, আমরা সবাই ঘেরাও বলতে না, আমরা ক্লাস করছিলাম এখানে, তখন হচ্ছে গিয়ে ওই স্যারটার সাথে কথা বলতেছিলাম, সে লিটারালি আমাদের সাথে রুড বিহেভিয়ার করতেছিল, চিল্লাইতেছিল। সো এই জন্য আমরা এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাই আমাদের টাকা ফেরত দেখ, আর এই প্রতিষ্ঠান যেন বন্ধ হয়ে যায়। কারণ তারা বা কি হবে কিছু জানে না, ইভেন এই পোস্ট কিছু জানে না। তারা আসছে তাদের পোস্ট নিয়ে, তাদের প্রবলেম নিয়ে, এখন তারা তাদেরটা দেখবে। আমরা এখানে 2 মাস অলরেডি, আমাদের কোর্স শেষের দিকে, আর 2টা ক্লাস ছিল, মেবি 2টা কি 4টা, না কিছুই না। তারা আমাদের মানে আগের যে স্টুডেন্ট তাদের সাথে তো কোনো যোগাযোগই করে নাই। 40 মিনিট করে আরেকটা ক্লাস, 2টা ক্লাস দেওয়ার কথা ছিল আমাদের টোটাল 30টা ক্লাস দেওয়ার কথা ছিল, বাট তারা 30টা ক্লাস দেয় নাই। তারা 15টা ক্লাস দিয়ে বলে কি তোমাদের তো রেগুলার 45 মিনিট করে ক্লাস, এর জন্য 2টা ক্লাস একসাথে করে তোমাদের 1.5 ঘন্টার ক্লাস নিচ্ছে। হ্যাঁ, পোতা তোরা পুরো ভুয়া, আমাদের রিডিং করায়, রিডিং করায়। তো আমরা আমাদেরটা চাই। দর্শক, আসলে আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু একটু ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন। আমরা দেখছি যে তারা কিন্তু যেই অভিযোগ সেই অভিযোগ কিন্তু পুলিশের কাছে তারা বলেছেন, এবং এই জবস ওয়ান যে অফিসটি রয়েছে সেই অফিসে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু তারা আসলে অবস্থান নিয়েছেন, এবং এখানে কিন্তু তারা একটি ঘেরাও অবস্থান কর্মসূচি কিন্তু আমরা এখানে দেখছি শিক্ষার্থীদের। আসলে মূলত যা ঘটছে তা কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন, আমরা কিন্তু সেইটাই দেখাচ্ছিলাম। দর্শক, যেখান থেকে দেখছেন আইনভাবে ই করতে পারি, আপনারা আমাদের সাহায্য করবেন। আমার টাকাটা ফেরত দেখ, আমি চাচ্ছি আমার টাকা দেখ, আর আমাদের নামে এই বাজে মন্তব্য করবে না, আমাদের কাছে ক্ষমা চাক। যে অ্যাডমিন এই পোস্টটা করেছে এবং এই পেজের অ্যাডমিনই তো সবগুলো বাজে বাজে মন্তব্য করে, আমরা শুধু চাই সেই জন্য প্রকাশ্যে আসে এবং আমাদের কাছে ক্ষমা চায়। আমরা কোনো ভাঙচুর চাই না, আমরা কোনো মারামারি চাই না, আমরা শুধু চাই যারা হচ্ছে এরকম খারাপ মন্তব্য করেছে সেই জন্য সামনে আসে আমাদের কাছে ক্ষমা চায়, আর কিছু না। এখানে যে একজন লোক ছিল আপনার আসার পর, সে কে আসলে? সে আমি তো জানি না, আমি তো এই প্রতিষ্ঠানের না। মালিককে চিনেন আপনারা? মালিককে চিনি, আমি চিনি। ও হচ্ছে এখানে এই পোস্টটি আপনারা কোথায় পেয়েছেন, এবং আপনাদেরকে উদ্দেশ্য করে কেন এরকম পোস্ট করা? আমরা সবাই জানি যে 2টা হচ্ছে কি প্রতিষ্ঠান থাকলে রেশারেশি থাকে, তো ওই জবের হচ্ছে সুনাম নষ্ট করার উদ্দেশ্যে হচ্ছে আর এরকম পোস্ট করে। কিন্তু আমার কথা হচ্ছে যে তারা কেন স্টুডেন্টকে ব্লেম করবে, হ্যারেস্ট করবে কেন? আবাসিক হোটেলের প্রশাসন স্যার ওদেরকে জিজ্ঞেস করেছে পেজের অ্যাডমিনকে, ওরা এখন বলছে যে নানা বাহানা দিচ্ছে, বলে যে আমাদের অ্যাডমিন 4-5 জন। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ তাদেরকে ঘিরে রেখেছে, কিন্তু তারা বলতে পারছে না তাদের অ্যাডমিনকে, বলছে যে আমার সিও স্যার আছে, এ স্যার আছে। হ্যাঁ, আমি ভিতরে গেছিলাম, আমি সহ ওনাকে জিজ্ঞেস করছে পেজের অ্যাডমিনকে, কেউ বলতে পারছে না। তারা কেন বলতে পারছে না? তারা এখন তারা প্রকাশ করছে না, তারা তো ভুয়া। তারা কেন এটা প্রকাশ করবে? তারা স্টুডেন্টকে প্রতারিত করে, এখানে লাখ লাখ মেয়ে মানুষের তারা স্বপ্ন নষ্ট করে দিয়েছে। তারা এইসব স্বপ্ন নষ্ট করে দিয়ে ঢাকা শহরে করেছে গাড়ি বাড়ি ফ্ল্যাট, ক্লাসের নামে প্রতারণা। তারা বিমানের কাজ শেখায়, হোয়াট এভার যাই হোক, তারা বিমানের কাজ শেখায়, যা করুক, কিন্তু কেন আমাদের স্টুডেন্টকে তারা জনসন্ত্রাসী বলবে? হোটেলের মেয়ে কেন বলবে? এদেরকে দেখে কখনো হোটেলের মেয়ে মনে হয়? আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, তো আমার কথা হচ্ছে আমার ফ্যামিলি বিশ্বাস করে হচ্ছে আমাকে একটা কোর্স করাচ্ছে। ওরা যে সবাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছে, আমার মা ভাই সবাই, ওরা যদি এরকম বাজে মন্তব্য দেখে, আমি যে প্রতিষ্ঠানে কোচিং করতেছি বা আমার আত্মীয় স্বজন দেখে, তারা কি বলবে? তারা ভাববে যে আমি একটা খারাপ কাজে লিপ্ত আছি। একজন মেয়ে মানুষের চরিত্রটাই তো সব। তারা একটা মেয়ে মানুষ, শুধু একজন, মানে দেখতেই পারতেছেন একদম লেখছে হোটেলের মেয়েরা, আবাসিক হোটেলের মেয়েরা কেন বলবে? আমরা শুধু চাই একটু দেখেন, আমি যখন এখানে কোর্স করতে আসি, এরা হয়েছে এই কেকটার জন্য একটা মেয়ের কাছ থেকে 500 টাকা করে নিছে। এই কেকটা এই জবস এখানে লেখা আছে, দেখেন ওই কেকটায় এই যে আমাদের ক্রু রিডিং করায়, আমরা গল্প করতাম ওনার সাথে, কিভাবে আপনারা ফ্লাই করছেন, কিভাবে কি করছেন, ওই গল্প করতে করতে আমাদের 2টা মাস চলে গেছে। আমাদের কিছু পড়াশোনা করায় না, কিছু পড়াশোনা করায় না। হ্যাঁ, এখানে কোর্স শেষ করার পরেও জব হয়ে আসলে কি বলেন, ঘটনাটা বলেন। এইখানের স্টুডেন্ট বলেন, খোলা যাবে না, আপনি বলেন। জবস A1 এর অনেক স্টুডেন্ট এখানে কোর্স করার শেষে আমাদের আবার জব ওয়েতে যে ভর্তি হয়ে ওনারা হচ্ছে আবার নতুন করে ক্লাস করতেছে। কেন? ওরা যদি এখানের কোর্সে সম্পূর্ণ হয়ে যেত ওদের ক্লাসটা, বা ওদের যদি ভালো ক্লাস নিত, তাহলে তো ওদের আমাদের জব ওয়ে প্রতিষ্ঠানে যে ক্লাস করার কোনো প্রয়োজন ছিল না। ওরা উল্টো এখান থেকে কোর্স করার পরে আমাদের ওইখানে যে ক্লাস করতেছে। আমাদের প্রতিষ্ঠানটা ভালো, এই কারণেই তো ওরা যাচ্ছে, নাহলে তো আর যেত না।
তো এইখানের হচ্ছে জবস A1 এর প্রতিষ্ঠান আমাদের স্টুডেন্ট নিয়ে জেলাস, আমাদের স্যারের সাথে জেলাস। এই কারণে হচ্ছে ওনারা আমাদের স্টুডেন্ট নিয়ে বাজে কথা বলবে। এটা তো কোনো রাইট নাই যে ওনারা আমাদের স্টুডেন্ট নিয়ে বাজে কথা বলবে। কেন বলবে? আমাদের প্রত্যেকের নিজস্ব একটা আত্মসম্মান বোধ আছে, সেটা তো নষ্ট করার মতো রাইট ওনার নাই। ওনারা কেন বলবে? এটা কেন বলছে? এটার অবশ্যই একটা কঠিন শাস্তি হোক, এটা আমি চাই। দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখাচ্ছিলাম জবস A1 যে অফিসটি রয়েছে, সেই অফিসটি কিন্তু শিক্ষার্থীরা আসলে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এই পুলিশের সহায়তায় নিয়েছেন। পুলিশ কিন্তু অফিসটিকে আপাতত আমরা দেখছি যে তাদের কর্তৃপক্ষের সাথে কথা বলবার জন্য কিন্তু তারা ভিতর অবস্থান করছেন। আমরা সেটি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যরা এখানে কিন্তু রয়েছেন এবং আমরা দেখছি যে বাইরে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বাইরে হোটেলের মেয়ে বলছে আমাদের মেয়েকে, আমরা পেজের অ্যাডমিনকে চাই। আমরা এখানে ভাঙচুর করতে আসি নাই, তাদের সঙ্গে খারাপ বিহেভিয়ার করতে আসি না, আমরা পেজের অ্যাডমিনকে চাই। দর্শক দেখতে পাচ্ছেন যে বিগত 1 মাস আগে এই যে পুলিশে কমপ্লেন করেছিলাম, পুলিশ এখনো 1 মাস পেরোনোর পরেও কোনো অ্যাকশন নেয়নি, যার কারণে বাধ্য হয়ে আমরা এখানে আসছি। এই যে পুলিশের এই যে দেখেন, এই যে 1 মাস আগে আমরা হচ্ছে কমপ্লেন করছিলাম, পুলিশ কোনো অ্যাকশন নেয়নি, যার কারণে 1 মাস পেরোনোর পরে আমরা এখানে আসছি। কেন আমাদের বোনদের হোটেলের মেয়ে বলা হবে? ওনারা তো হোটেলের মেয়ে না। আমারও বোন ওখানে পড়াশোনা করে, সে তো হোটেলের মেয়ে না, আমিও তো পড়াশোনা করি, আমি তো বিষয়টা ওখানে উপস্থিত থেকে বিষয়গুলো দেখতেছি। এগুলো বলা কোনো প্রতিষ্ঠানের কর্ম নয়। ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখছিলাম যে ওনারা বলছিলেন একটু। আমার তো খুব ভালো লাগছে, এই ভালো লাগানে আমি মানে খুব খুশি। তার মানে যে ওই ইংলিশে যে কোর্সটা করাইতেছে, শুধু এখানে চাকরি হোক আর না হোক কথা সেটা না, কিন্তু ইংলিশের মানে চর্চাগুলো করাইতেছে, লেখাপড়া করাইতেছে। হ্যাঁ, এটার জন্য একটা ভালো একটা ইয়ের জন্য। তো আমরা তো গরিব মানুষ, আমরা চাই আমার মেয়ে, বোন, বাস্তি একটা চাকরি হোক। সবাই তো আর বড় লোক না। মানে অভিযোগটা মানে ওই এই যে এখানকার অভিযোগ করছে যে ওখানে নাকি ওই মালিক নাকি ছাত্রী করে নিয়ে হোটেলে যায়। ওই কথাটা বলা, ওই মালিকের কথা বলা মানে কি জানেন? এটা আমার গায়ে লাগবো। তার মানে আমার মাইয়া পরে, আমার বাস্তি পরে, আমার বাগনি পরে, আমার বোনে পরে, তাহলে ওখানে একটা খারাপ লাগবে না? উনি এই খারাপ মন্তব্যটা কেন করছে? তো এই কথার ইয়েতে ওনার একটা শাস্তি দাবি করতেছি। আমি একটা গার্জেন হয়, ওনার শাস্তি দাবি। আমাদের অভিযোগ হচ্ছে আমাদের খারাপ কথা বলা হয়েছে, আমরা নাকি হোটেলে যাই, আমাদের মানে হ্যাঁ এগুলো বলা হয় ওনাদের। এই যে এগুলো সব এটা পোস্ট করছে উনি পোস্টটা করলো কেন? করে উনি মানে উনার যে একটা আছে জব A1, এটার প্রতি উনি কোনো মানে ফোকাসই দেয় না, শুধু আমাদের নিয়ে অল টাইম করে থাকে। না লিখিত অভিযোগ করবে। দর্শক একটু যদি বলতেন আসলে কি আসলে অভিযোগটা এবং কেন আপনারা আজকে এখানে অবস্থান নিয়েছেন? অভিযোগটা হচ্ছে ভাইয়া, এই যে দেখেন আপনারা, আমাদেরকে বলছে যে আমরা নাকি যৌন সন্ত্রাসীর সাথে আবাসিক হোটেলের মেয়ে, আমরা নাকি যৌন সন্ত্রাসী আবাসিক হোটেলের মেয়ে। ভাইয়া আপনাদেরকে আমাদের দেখে এটা মনে হয়? আমরা ওখানে পড়াশোনা শিখতে গেছি, ঠিক আছে? আমরা এখানে এসব করতে আসিনি। আমরা বাসায় যাওয়ার পর আমাদের বাবা মার কথার সম্মুখীন হইতে হয়। কেন বলেন? আজকে আমরা এই পেজের অ্যাডমিনকে চাই। এবং বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে জব A1, এই প্রতিষ্ঠান আমরা যে এখানে কোচিং করি জব ওয়ে, তার নামে বাজে মন্তব্য করছে। তাদের রেপুটেশন A1, যে জব A1 হচ্ছে জব ওয়ের নামে হচ্ছে বাজে মন্তব্য করছে। তো আমার কথা হচ্ছে তাদের যদি এতটাই হচ্ছে রেশারেশি থাকে, তাহলে দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে জবস A1 যে অফিসটি রয়েছে, সেই অফিসটি কিন্তু শিক্ষার্থীরা তারা এইখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু এখানে এসে এই অফিসটি ঘিরে ফেলেছে। এখানে ভিতরে কিন্তু পুলিশ রয়েছে এবং একটি অভিযোগ করছেন এবং তারা জানাচ্ছেন যে আসলে তাদেরকে হোটেলের মেয়ে বলে, আসলে হোটেল গার্ল বা তারা যৌন হয়রানি এরকম অভিযোগ করছেন। সেটি কিন্তু শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান নিয়েছেন। যদি আমরা একটু যদি কথা বলি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। জব-এর অফিসটি কিন্তু ঘিরে ফেলেছেন তারা। আসলে এমন একটি পরিস্থিতি কিন্তু এখানে
আমরা দেখছি সেটা কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা ভেতরে কথা বলতে চাই, আমরা কথা বলতে চাই। আমি এখানে আইন শৃঙ্খলা আছে, আগে অবশ্যই বলবো, বসেন না। এটা বলার আগে আপনার মাথায় ছিল না আইন শৃঙ্খলা আপনার এটা বলার আগে আপনার মাথায় ছিল না আগে আমাদের সাথে কথা বলতে হবে, আমাদের সাথে কথা বলবেন, আমার বোনদের নিয়ে কথা বলতে হবে। বলার আগে আপনাদের ছিল না, কেন আমার বোনকে হোটেলে নিয়ে বলতে আমার সাথে কথা বলতে, আমরা খারাপ ব্যবহার করতে আসি না ভাই। আপনার মুনা দর্শক দেখতে পাচ্ছেন হোটেলের চারজন আসতে চাইছেন না? না, আমি এখানে চাকরি করি। আগে ব্যাপারটা রাখেন, আপনি যেটা জানেন না সেটা বলেন না। চারজন থাকতে চাচ্ছেন না, চারজন মিডিয়ার লোকজন থাকুক। আর এবার আপনার এটা কি কথা বলার পরিবেশ হলো? এটা কি আমরা কোনো কথা জানতে পারবো এদের কাছ থেকে? আপনারা যদি সবাই বাইরে যান, মিডিয়ার লোক থাকুক, সবাই বাইরে যান, বাইরে যান। আমি একটু কথা শুনি, তারপরে দেখতে পাচ্ছেন এই যে জব ওয়ান যে ট্রেনিং সেন্টারটি রয়েছে, না আসলে কি ঘটেছে একটু এটাই তো বোঝার জন্য আসলাম। আপনি তো দেখলেন, আমি মাত্র আসলাম, আমি সেটা এখনো জানি না, জেনে তারপর আপনাকে বলবো, অবশ্যই জানাবো। আমিও তো সেটা নিচ্ছি, আমি শুনবো, তো শুনে তারপর আপনাকে বলি। আমরা দেখছি উনি ফেসবুকে এগুলো পোস্ট দিচ্ছে আর উনি বলতেছে কি যে উনি জানে না কেন আমরা আসছি, কেন জানবে না, এগুলো পোস্ট দেওয়ার প্রতিষ্ঠান জানে না যে এটা কি ওনার প্রতিষ্ঠান না? ওনার প্রতিষ্ঠান থেকে কি ছাড়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে, উনি কি জানে না? উনি বলতেছে আমি চাকরি করি। আমরা আগে একটু কথা বলে নিই ওনার সাথে। অভিযোগকারী আমি একটা জানি যে অভিযোগকারীকে কারা আসছেন সেই লোকটা আমরা আপনারা অভিযোগকারী, আপনাদের প্রবলেমটা কি আমাকে বলেন। আমাদের প্রবলেম হচ্ছে স্যার, আমরা আমাদেরকে দেখেন প্রকাশ্যে স্যার আমাদেরকে দেখেন প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে বলতেছে আমরা নাকি যে যৌন সন্ত্রাসীর আবাসিক হোটেলের মেয়ে। স্যার আমাদেরকে এটা প্রমাণ দিতে হবে যে আমরা কোন আবাসিক হোটেলে গিয়ে এইসব করেছি। আমি আপনাকে বলি, আমি কথা শুনি, এটা যেহেতু সাইবার সংক্রান্ত বিষয়, আপনি তো এখানে এসে কোনো সমাধান পাবেন না। শুধু এটা অনলাইনে না, এটা অনলাইনে না, এটা অফলাইনে প্রত্যেকটা জায়গায় ইভেন তাদের স্টুডেন্টদের কাছে, তারপর হচ্ছে যেখানে যায় সেখানে গিয়ে গিয়ে আমাদের নামে এইসব কথা। তাহলে স্যার আমি একটা কথা বলতে চাই যে আমরাও একটা পরিবারের সন্তান। আমরা আমাদের ক্লাসে আসার পর ক্লাস থেকে বাসায় যখন যাই, বাবা মা আমাদের মুখের দিকে তাকায় থাকে, কোথায় গেছি, আসলে ক্লাসে গেছি কিনা, প্রতিদিন ফোন দিয়ে জিজ্ঞেস করে ক্লাসে কি করতেছি, মাঝে মধ্যে ভিডিও কল দে। কেন আমরা এসে ফেস করব? আমরা তো এখানে পড়াশোনা করতে আসছি, তাই না? এখানে এসে কি কোনো সমাধান হবে? আপনারা না, থানায় যান। এখানে এসে না, আমরা ওনাদের অ্যাডমিনকে চাই যে উনি কিভাবে এটা আমাদেরকে বলছে আর উনি আমাদেরকে কোন ভিত্তিতে এটা বলছে, এটা প্রুফ চাই আমরা। আপনারা আগে অভিযোগ করেন, অভিযোগ করার পর এইটা যে এই জব সার্কুলারের যে এই পেজটা, এটার অ্যাডমিন কে, এটা তদন্ত করে না বোঝা যাবে। আমরা একটু জানতে চাচ্ছি যে ওনাদের এই পেজের অ্যাডমিন কে, বোঝা যাবে। আপনারা আগে কমপ্লেইন করেন, কমপ্লেইন করার পর থানায় আমরা কমপ্লেইন করেছি। কোন থানায় প্রমাণ জিডি করা হয়েছে। কোন থানাতে? এটা হচ্ছে শেরেবাংলা থানা। শেরেবাংলা থানা। এটা তো শেরেবাংলা থানা না, এটা তো ওনাদের অফিস। আমরা জাস্ট ওনাদের কাছে জানতে আসছি আমাদের নামে প্রকাশ্যে কিভাবে এই অপবাদ দিয়েছে, আমরা তাদের কাছে জানতে আসছি। না, ওনার অ্যাডমিন যে আমাদেরকে নিয়ে এসব পোস্ট করছে, আমরা তার থেকে প্রমাণ চাই যে সে কেন। আপনারা অ্যাডমিনের নামে কমপ্লেইন করেন? অ্যাডমিনের নামে আমরা কমপ্লেইন করছি যে দেখেন আমাদের জিডি করছে। আপনারা আমাদের থানা এলাকায়, এটা তো আমাদের থানা এরিয়া না, এখানে তো আপনার এই জিডিটা যে তদন্ত করতেছে উনি তো এখানে আসে নাই বা এই সংক্রান্ত কোনো কথাও বলে নাই, এবং এটা হচ্ছে আমাদের কলাবাগান থানা এরিয়া। আপনার কলাবাগান থানা এরিয়া কোনো অভিযোগ করছেন কিনা? কলাবাগানে করা হয়নি, কিন্তু থানায় তো করা হয়েছে। আপনারা কমপ্লেন
কমপ্লেন করার পরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। করে লাভ নেই। ঠিক আছে, সঠিক ওয়েতে যান, অবশ্যই আপনাদের মানে সুষ্ঠু তদন্ত হবে এবং যেটা যদি এর সংক্রান্ত যদি কেউ অপরাধী প্রমাণিত হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা করবে। আমরা এখানে বিশৃঙ্খলা না করে এখান থেকে যদি কোনো জিনিস দর্শক একটু আমরা দেখছি যে আসলে আমরা কি একটু কথা বলতে পারি আপনি তো এখানকার অনেকেই বলছে আপনি টাকা নিয়েছেন। আমরা দেখছিলাম যে আসলে হ্যাঁ কথা বলে লাভ আছে? আচ্ছা মানে আসলে তাদের প্রকৃত কথা বলার চেষ্টা করবো। আচ্ছা দর্শক আসলে দেখছি যে দর্শক আসলে যে অভিযোগ উনি লাইভ করে ওনার সাথে আমরা কথা বলতে চাই। আমরা তো সবসময় দেখি আমি আর কিছু বলছি আমি কারো আমরা কিন্তু যাবো এতে না, আমরা কিন্তু ওদের সাথে না, আমরা এখানকার প্রশিক্ষণার্থী, আমরা এখানে কোচিং করছিলাম, সাডেনলি ওনারা চলে আসছে। এখন আমাদের কথা একটা ঝামেলা যেহেতু হয়ে গেছে, আমাদের টাকাটা দিয়ে দেন, আমরা চলে যাই বাস। বলে দিছি আমরা বলে দিছি দর্শক জবের সাথে না, আমরা কোনোভাবে জবের সাথে আমরা ক্লাস করছি। আসলে আপনারা একটু আসলে বলবেন যে আসলে এখানে কি ঘটেছে। আমি বলবো আমরা জবই থেকে আসছি, সোজা বলেন। তো একটা প্রতিষ্ঠানের বিপরীতে একটা প্রতিষ্ঠান থাকতেই পারে প্রতিদ্বন্দ্বী, তো ওনারা বুঝবে। কিন্তু এই প্রতিষ্ঠানের A1-এর মালিক উনি আমাদেরকে নিয়ে হোটেলের মেয়ে বাজে মন্তব্য করছে। বিগত প্রায় 3 মাস ধরে উনি এসব বাজে কথা বলে আমাদেরকে নিয়ে, ইভেন ওদের স্টুডেন্টের কাছেও আমাদেরকে নিয়ে বাজে কথা বলে, ওরা নিজেরাই বলতেছে। মানে আমরা এখানে মূলত এসেছি হচ্ছে আমরা এনাদের সঙ্গে কোনো এখন বলতেছে এই পেজটাই নাকি তাদের না, তাহলে পেজ যদি তাদের না হয় তাহলে সে কিভাবে সেই পেজে লাইভে আসে? সে লাইভে আসে সেই পেজ থেকে, এখন বলে যে ওই পেজটাই নাকি তাদের না। এই লোক এই পেজ থেকে লাইভে আসে, এখন বলে যে এই পেজটাই নাকি তাদের না। আচ্ছা ভাই, আপনি একটু ওনাদেরকে সাইড দেন, ওনারা থানায় যাবে। ঠিক আছে, একটু সাইড দেন। আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা থানায় অভিযোগ দায়ের করবার জন্য কিন্তু তারা যাচ্ছেন এবং এখানে যারা অবস্থান করেছেন সেটি একটু আমরা দেখছি যে পুলিশের সাথে কিন্তু তারা কথা বলছেন যারা অভিযোগকারী এখানে তারা বিভিন্ন তাল বানা করছে। আমাদের এখানে কেস মামলা, আমরা এখানে মোকাবেলা করতে আসি। আমি নিজে ছাড়ে, উনি নিজে ছাড়ে, এটা অন্য কোনো পেজ ছাড়ে। হ্যাঁ, উনি নিজে ছাড়ে, নিজে ছাড়ে, এটা অন্য কোনো পেজ না, উনি নিজে ছাড়ে। ক্রিস্টাল এরকম ভাষা ইউজ করতে পারে, তার যদি টিচারে কত বড় ম্যানারলে চলে এমন ভাষা ইউজ করতে পারে। প্রমাণ দেখ যে আমরা যে হোটেলে ছিলাম, উনি প্রমাণ দেখ আমাদেরকে। আমরা প্রকাশ্যে আমাদের কাছে ক্ষমা চাইতে হবে, আমাদের কাছে ক্ষমা চাইতে হবে। উনি অনেক মেয়ের জীবন নষ্ট করছে, অনেক মেয়ের স্বপ্ন ছিল, উনি অনেক মেয়ের টাকা মেরে খাইছে। ওদের স্টুডেন্টের কাছে জিজ্ঞেস করা হয়, ওদের কাছে জিজ্ঞেস করা। আমরা আসার আগে ওরা স্টুডেন্টরা ওদের সাথে ঝামেলা করতেছে, আমরা আসার আগে অবশ্যই জানতে চাই। আমরা চাচ্ছি যে আমরা এটা চাচ্ছি, আর চাচ্ছি উনি আমাদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইবে। আর সমস্ত পোস্ট উনি ডিলিট করবে, কখনো আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য যেন না করে। ঠিক আছে, কখনো উনি কি স্বাভাবিক মস্তিষ্কের মানুষ? একটা মেয়েকে সাধারণ মেয়েকে কেন হোটেলের মেয়ে বলবে? ওর সঙ্গে হোটেলে যায়, সোলেনের সঙ্গে হোটেলে যায়, আমার বন্ধু কার সঙ্গে হোটেলে যায় না, কিন্তু কেন বলবে? আমি কেন বলবে? ওর মেন্টালিটি কত বড়? আমার বোনকে কেন হোস্টেলে মেয়ে বলবে? 5 মিনিটের মধ্যে আমি চাই। হ্যাঁ, তার প্রমাণ আমরা সব প্রমাণ নিয়ে এসেছি। আমাদের জবের নাম উল্লেখ করে বলা হয়েছে এবং তাদেরকে ছবি ব্যবহার করে বলা হয় যে এরা হোটেলের মেয়ে। আমার বোন তো কারোর সঙ্গে হোটেলে যায় না, আমার বোন ওখানে কোর্স করে। আমরা ওনাকে সবার সামনে টিভি চ্যানেলে ক্ষমা চাইতে হবে। উনি যে বোনে জানেন কোন স্টুডেন্ট কেমন কোনো মন্তব্য, আমরা এখান থেকে যাবো না, ক্ষমা না চাইলে যাবো না। ওনাকে জুতার মালা পরে ঘুরাবে ঢাকা শহর, আমরা এখান থেকে একটা স্টুডেন্ট যাবো না। উনি কেমন মেন্টালিটির মানুষ? আমার বোনকে কেন হোটেলে নিয়ে বলবে? ওনাদের এই পেজে কে আছে উনি বলতেছে উনি নাকি ছাড়ে নাই, তো ওনাদের এখানে কে আছে? এখন বলছে তাদের পেজে অ্যাডমিন নাকি অনেকজন, আমরা অনেকজনকে চাই। এখন বলছে তাদের পেজের অ্যাডমিন অনেকজন, 10-12 জন। আমরা অ্যাডমিনকে চাই, 10-12 জনকে চাই। আমরা তাদের ফেস দেখবো। উনি অ্যাডমিন না, সমস্যা নাই, আমরা ওই 10-12 জনকে দেখবো। হোয়াট এভার সে যাই হোক, সে যে কোনো ব্যক্তি হোক,